This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 20+ যারা এখনো হসপিটালে আছে তাদের মধ্যে কয়েকজনের অবস্থা ভীষণ আশঙ্কাজনক। চার পায়া তার তেমনি মুগুর, এখন একটাও লোক নেই। দেখুন বিকাশ ভবনে তুলকালাম, বিক্ষোভকারী চাকরিহারাদের উপর লাঠিচার্জ পুলিশের, ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে বিকাশ ভবন চত্বরে। শিক্ষক শিক্ষিকাদের উপরে একদিকে একজন এই এলাকার শাসক দলের গুন্ডা দিয়ে আক্রমণ করানো হলো। শোনা যাচ্ছে এখনো নাকি এপাশে ওপাশে অনেক এরকম বাহিনীকে মজুত করা হচ্ছে। আর অন্যদিকে এটাও দেখা হলো আমাদের প্রত্যেকটা প্রায় 1 শতাধিক শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী বন্ধুরা এনজয় হয়েছে, বিশেষ তা আহত হয়েছে, ভয়ঙ্কর রকমের আহত হয়েছে। এবং তাদের মধ্যে প্রায় 30+ যারা এখনো হসপিটালে আছে তাদের মধ্যে কয়েকজনের অবস্থা ভীষণ আশঙ্কাজনক। একজনের চোখে এমনভাবে লাঠি আঘাত মারা হয়েছে, তার চোখ সত্যি আমরা জানি না সে দ্বিতীয়বার হবে কিনা। আমাদের বেশ কয়েকটা স্যার ম্যাডামের মেরে পা এবং হাত ভেঙে দেওয়া হয়েছে। তারা এখনো হসপিটালে তারা তাদের জীবনের লড়াই লড়ছে। এরকম একটা পরিস্থিতিতে এখনো পর্যন্ত পুলিশের যে নৃশংস রূপ, তারা এখনো পর্যন্ত মেরে ফেলতে পারলে মনে হয় ভালো হয়। তারা থামছে। যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা, তারা এইখানে প্রায় 7 থেকে 10 দিন বসে আছেন। তাহলে তাদের তো হারানোর আর কিছুই নেই, তাদের সবই হারিয়ে গেছে। তাহলে রাজ্য প্রশাসনের দিক থেকে এই জায়গাকে সদর্থক ভূমিকা নেওয়ার প্রয়োজন ছিল। আমরা কই ভূমিকা দেখতে পেলাম না তো। তাহলে আজ যখন যোগ্য শিক্ষক ছাত্রীরা ধৈর্য হয়ে একটা পদক্ষেপের দিকে যাচ্ছেন, সেই পদক্ষেপের উস্কানিকে রাজ্য প্রশাসন কেন তার ঢাল করবে, কেন হাতিয়ার করবে? তাহলে যোগ্যতার জায়গা থেকে যোগ্য অযোগ্যদের যে তালিকা, তাদের যে দাবি, সেই দাবিকে যদি আজ 10 দিন আগে ইন্টারফেয়ার করা হতো, তাদের জায়গাকে সদর্থক ভূমিকা সদর্থক জায়গা থেকে যদি দেখা হতো, তাহলে তো এই ভূমিকা আমরা প্রত্যক্ষ করতাম না। তাহলে এইটা রাজ্য প্রশাসনের চূড়ান্ত ব্যর্থতার নিদর্শন। এবং রাজ্য পুলিশকে এই কিছু যারা বিকাশ ভবনে আটকে ছিলেন তাদেরকে সামনে রেখে এই একটা টেরোরাইজিং পরিবেশ ক্রিয়েট করার জন্য ঢাল হিসেবে রাজ্য পুলিশ ব্যবহার করলো। আমরা তো নিজের চোখে দেখলাম কিভাবে পুলিশ বর্বরচিতভাবে যে শিক্ষক শিক্ষিকারা দাঁড়িয়েছিলেন তাদের উপর লাঠিচার্জ করলেন। কই, তাদের কাছে তো কোনো অস্ত্র ছিল না। তাহলে 14ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজে আমরা দেখেছি পুলিশের ভূমিকা। সেদিন তো সবাই ছিলেন সেখানে, ডিসি নর্থ থেকে শুরু করে A to Z ছিলেন। সেদিন তাদের বিরোচিত ভূমিকা আমরা কোথায় দেখতে পেলাম? তাহলে তাদের বিরোচিত ভূমিকা কখন? যখন একটা যোগ্য ন্যায়সঙ্গত আন্দোলনকে আটকানোর প্রয়োজন পড়ে। ব্যুরো রিপোর্ট, পাবলিক মিডিয়া।